আপনাদের অনেকেরই প্রশ্ন যে 100% বীজ দেওয়ার পরেও বাছুর কেন ভালো হয় না। বাছুর ভালো হবে এজন্য আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। এই কন্ডিশনগুলো মেনে যদি গাভীকে বীজ দিতে পারেন তাহলে আপনাদের গাভীর বাছুরও এরকম হতে পারে। প্রথম নাম্বার কন্ডিশন, আপনাকে অবশ্যই ভালো মানের একটি গাভী নির্ধারণ করতে হবে। আপনি যদি শাহিওয়াল বীজ দিতে চান তাহলে আপনাকে ভালো মানের একটি শাহিওয়াল গাভী নির্ধারণ করতে হবে। আর আপনি যদি ফ্রিজিয়ান বীজ দিতে চান সেজন্য ভালো মানের একটি ফ্রিজিয়ান ক্রস গাভী নির্ধারণ করতে হবে। দ্বিতীয় নাম্বার কন্ডিশন হলো আপনাকে অবশ্যই ভালো মানের একটি বীজ গাভীকে প্রজনন করাতে হবে। আপনি যখন ভালো মানের একটি বীজ দিয়ে গাভীকে প্রজনন করাবেন তখনই কিন্তু সম্ভব যে একটি ভালো মানের বাচ্চা হওয়া। এজন্য আপনি কিভাবে বুঝবেন যে কোনটি ভালো মানের বীজ আর কোনটি খারাপ বীজ? ভালো মানের বাছুর পেতে চাইলে আপনাকে অবশ্যই সার নাম্বার সম্পর্কে জানতে হবে। এজন্য আপনি একজন ভালো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করবেন আর ভালো সার নাম্বারটি নেবেন। আপনারা আমাদের এই ভিডিওতে যে বাছুরটি দেখতে পারতেছেন এটি হলো ইজাব অ্যালায়েন্স লিমিটেডের একটি বাছুর। এই বাছুরের যে বাবা আছে সেই বাবার যে সার নাম্বার আছে সেই সার নাম্বারটি হলো 450 নাম্বার সারের এই বীজ দেওয়ার পরে এই বাছুরটি হয়েছে। আপনারা চাইলে ইজাব অ্যালায়েন্স লিমিটেডেরও বীজ দিতে পারেন। আর আপনারা চাইলে ইজাব বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমি এসিআই এর বীজ দেবো তাও দিতে পারেন। এজন্য আপনাকে অবশ্যই সার নাম্বারগুলো সম্পর্কে জানতে হবে। সব কোম্পানিরই যে সব সারই ভালো এটা কিন্তু না, সবারই কিছু পার্সোনাল সার থাকে। সেই সারের যে নাম্বারগুলো আছে এগুলো আপনারা ওই টেকনিশিয়ানের কাছে যোগাযোগ করে সেগুলো জেনে তারপরেই বীজ দিবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তৃতীয় নম্বর কন্ডিশন হলো বাছুর হওয়ার পরে বাছুরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে হবে। দুধ যখন খাওয়াবেন তখনই কিন্তু বাছুরটি ভালো হওয়া সম্ভব। এই কন্ডিশন 3টি যদি মানেন তাহলেই বাছুর ভালো হওয়া সম্ভব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।